মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জির ক্রেজ স্টারডাম নিয়ে যারা প্রশ্ন তোলে, এখনকারের লকডাউন কিডসরা বুম্বাদার ক্রেজ সম্পর্কে তাদের কোনো আইডিয়াই নেই, তারা এসব বুঝবে না। ঠিক আছে, বুম্বাদা যখন পারফর্ম করতো, বুম্বাদার যখন প্রাইম টাইম ছিল, ঠিক আছে, 90s-এর ওই টাইমটায় কিংবা 2000 সালের শুরুর ওই পর্যায়টায়, 2000, 2001, 2, 3, সেই টাইমে মানে ইনসান লেভেলের একটা ক্রেজ বুম্বাদার ছিল। মানে এখনকার দিনে সোশ্যাল মিডিয়ার যুগে হাতে স্মার্টফোন থাকলে আমরা ক্রেজ সম্পর্কে আইডিয়া করতে পারি, আমরা দেখতে পারি কাতারে কাতারে লোক, সিরায় সিরায় রক্ত, অমুক বাবুর ভক্ত, হ্যাঁ, সিরায় সিরায় রক্ত, অমুক দার ভক্ত। তখনকার দিনে না অন্যরকম ক্রেজ ছিল, তখন ওই স্মার্টফোনটা ছিল না বলে আমরা ওসব দেখতে পাইনি। সেই টাইমে রেডিওর যুগ ছিল, তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভির যুগ ছিল, তারপরে বুম্বাদাই স্যাটেলাইট আনলো, কালারিং টেলিভিশন থেকে শুরু করে সমস্ত কিছু ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেল আস্তে আস্তে। ঠিক আছে, মানে সেই টাইমটায় না গ্রাউন্ড লেভেলে 750 সিঙ্গেল স্ক্রিন একা কাঁপিয়ে রেখে দিত, আগুন জ্বালিয়ে রেখে দিত বক্স অফিসে প্রসেনজিৎ। সেই প্রসেনজিৎকে নিয়ে আজকে অনেকে খিল্লি ওড়ায়, স্টারডাম নিয়ে প্রশ্ন তোলে যে সিরিয়াল মার্কা আতেল সিনেমা করে বুড়ো ভাম, এই ধরনের যারা বক্তব্য বলে তাদের একটা প্রমাণস্বরূপ একটা ভিডিও আজকে দেখাতে চাই। শুভ্রনীলদার একটা চ্যানেল রয়েছে, তোমরা সবাই জানো, ফিল্ম প্রোগ্রাম লাইভ, ঠিক আছে। সুতরাং এই যে যারা সেলিব্রিটি রয়েছে তাদের লাইফস্টাইল তুলে ধরে তার প্রোগ্রামে, বিভিন্ন লাইভ প্রোগ্রামিং তারা হয়, পডকাস্ট করে শুভ্রনীলদা, খুব ভালো লাগে তার চ্যানেলটা। বাট এই পডকাস্ট একটা তিনি করেছিলেন পরিচালক সুমন দাসকে নিয়ে, একটা পডকাস্ট করেছিলেন, ইন্টারভিউ করেছিলেন, তো সেটা আমার দেখা হয়নি সামহাউ। এই দুদিন ধরে দেখতে পাচ্ছি, আমার অনেক কাছের মানুষ রয়েছে, সাবস্ক্রাইবার্স রয়েছে যারা আমার প্রতিনিয়ত আমার ভিডিও দেখে, তারা আমার শুভাকাঙ্ক্ষী। তার মধ্যে সৌভিক ঘোষালের নাম আমি বলতে চাই, সৌভিক দা আমায় পাঠিয়েছে। বাপ্পাজিতের নাম বলতে চাই, বাপ্পাজিৎ ভট্টাচার্য, সেও আমাকে কিন্তু পাঠিয়েছে, বাপ্পাজিৎ ভট্টাচার্য, এবং আরো অনেকে, আস্তাপুল্লা থেকে শুরু করে, সন্দীপ থেকে শুরু করে অনেকে কিন্তু আমায় পাঠিয়েছে, রাহুল পাঠিয়েছে আমাকে। সুতরাং আমি না দেখে জাস্ট অবাক হয়ে গেলাম। আমাকে বললো যে অর্পণ একবার দেখো ভিডিওটা, একবার তুমি দেখো, তাহলে বুঝতে পারবে যে তখনকার দিনে, মানে আমরাও তখন ছোট, আমরাও জন্মাইনি কি জন্মেছি সবে, সেই টাইমটা আমরা তো অ্যাকচুয়ালি জেনজি, বা আমি আমার কথা বলতে পারি অ্যাটলিস্ট। আমার তো দেবজিতের ফ্যান হওয়া উচিত ছিল, আমি কেন প্রসেনজিতে আসক্ত হয়ে পড়লাম, হোয়াই? তার অনেক কারণ ছিল। তখন সেই সিডি ক্যাসেট ডিভিডি, হ্যাঁ, ভিসিডি, সেই যুগের থেকে শুরু করে টেলিভিশন তখন পপুলার ছিল, তো অনেক কিছু। কিন্তু সুমন বাবু নিজের অভিজ্ঞতাটা যেভাবে শেয়ার করলেন না, সেটা তোমাদেরকে আমি প্রমাণ দেখাবো ভিডিও সহ। এবং একটু প্রথমে বলে রাখি যে 2002 কি 3 এরম টাইমে আমার সম্ভবত মনে হচ্ছে অন্নদাতা ছবির পরে, অন্নদাতাতে ওই যে একটা গান ছিল না, যাকে গুরু বলে ভাবি মন আমার, সেই তো মহানায়ক উত্তম কুমার, যার চরণে আমি প্রণাম করি, সেই তো প্রেরণা আমার, আমি নায়ক হব, মহানায়ক হব, আমি নায়ক হব, মহানায়ক হব। মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধাঞ্জলি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ধুতি পরে খালি গায়ে, মানে যাকে আলগা গা বলা হয়, এবং একটা উত্তরীয় গায়ে দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছিলেন, সম্মান জানিয়েছিলেন। ইটিভি বাংলা একটা চ্যানেল ছিল, ঠিক আছে, আমরা ছোটবেলায় আমরা খুব অভ্যস্ত ইটিভি বাংলা দেখতে। ইটিভি বাংলা চ্যানেলে পঞ্চতন্ত্র হতো, মানে ঠাকুমার ঝুলি টাইপের আর কি, বিভিন্ন জিনিসপত্র হতো, নন্টে ফন্টে হতো, অনেক কিছু হতো, যদি খুব ভুল না করে থাকি, নাকি নন্টে ফন্টেটা আকাশ বাংলাতে হতো, যাই হোক, পঞ্চতন্ত্র বলে একটা শো হতো কার্টুন টাইপের, ওটা ইটিভি বাংলায় হতো, আমি কনফার্ম, আমার মনে আছে এখনো। ঠিক আছে, সুতরাং সেই ইটিভি বাংলায় বাংলা ছায়াছবি হতো, বিভিন্ন রকম সিনেমা দিত, এবং এই প্রোগ্রামটা 3 দিন যাবৎ, প্রোগ্রামটা উত্তম কুমারকে নিয়ে পুরোপুরিভাবে, তাকে তার স্মরণে, মহানায়কের স্মরণে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে পুরোপুরিভাবে ইনভলভ। তখনকার দিনে উত্তম কুমারের যোগ্য উত্তরস্বরী হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ভাবা হতো, এবং তাপস পালকেও ভাবা হতো, অবভিয়াসলি আমি ছোট করছি না কাউকে। বাট হ্যাঁ, ওই প্রোগ্রামটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে অ্যাকচুয়ালি অনুষ্ঠিত হয়েছিল, তার ফুললি ইনভলভ ছিল। এবং স্টার থিয়েটার বা বিনোদিনী থিয়েটার এখন যেটা হয়েছে উত্তর কলকাতায়, নর্থ কলকাতায়,
মিত্রা সিনেমা হল থেকে জাস্ট 1 মিনিটের ডিস্টেন্স, তোমরা প্রত্যেকে জানো। সেইখানে একটা মানে প্রোগ্রাম ছিল এবং মেলা ছিল একটা, ঠিক আছে। তো সেইখানে এই সুমন দাস পরিচালক, তিনি অর্গানাইজ করেছিলেন, সেই মেলার দায়িত্বে ছিলেন, এবং তিনি প্রসেনজিতের ক্রেজ সম্পর্কে তার যে অভিজ্ঞতা, তিনি নিজের চোখে দেখেছেন যে একজন সুপারস্টার প্রসেনজিৎ তো তখন মানে এভারগ্রিন সুপার, সেই টাইমে পিক টাইম প্রসেনজিৎ চ্যাটার্জি। প্রসেনজিৎ নামটাই কাফি ব্ল্যাকের টিকিট বিক্রি, হাউসফুল বোর্ড ঝোলানোর জন্য। প্রত্যেকটা ছবি তখনকার দিনে হিট, ঠিক আছে। মানে বুঝতেই পারছো তোমরা সেই টাইমে মানে আক্রোশ থেকে শুরু করে অমর সঙ্গী, আশা ভালোবাসা, প্রতিবাদ, গোলমাল, হ্যাঁ, প্রতিহিংসা থেকে শুরু করে শ্বশুরবাড়ি জিন্দাবাদ থেকে শুরু করে অন্নদাতা, বাবা কেন চাকর, হ্যাঁ, কুরুক্ষেত্র, রণক্ষেত্র, মানে সেই টাইম দেবা শিবা করে যাচ্ছে বুম্বাদ, তখন সেই লেভেলের একটা ফ্যান ফলোয়িং, সেই লেভেলের ক্রেজ। বুম্বাদার পা পড়া মানে, মাটিতে পড়া মানে সেখানে জনজোয়ার হয়ে যেত। প্রসেনজিতের সেই লেভেলের ক্রেজ ছিল। তো সেইটা সেই মেলাতে উত্তম কুমারের সমস্ত জিনিসপত্র মানে ইউজ করা জিনিসপত্র নিয়ে মেলাটা হয়েছিল মহানায়ক স্বর্গ। সেই মেলার একটা কাহিনী তোমরা সুমন বাবুর কাছ থেকে শোনো। সকাল থেকে আমি মেলার মাঠে ছিলাম, ইজিবির লোকজনও ছিল, অর্পিতাও ছিল। তো সেটার ওপেনিং করবেন হচ্ছে তখনকার মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আর সঙ্গে থাকবেন বুম্বাদা, আর অ্যাঙ্কারিং করবেন কাঞ্চন আর পল্টু মানে বিশ্বনাথ। ওপেনিংটা হবে দুপুর 3টের সময়। আমায় দুপুর 1টা নাগাদ বুম্বাদা ফোন করলো যে কি অবস্থা, খালি মাঠ, শুধু মেলাটা রেডি আছে, 1টার সময় খালি, গেট বন্ধ করো, গেট বন্ধ। আচ্ছা ঠিক আছে। আবার কিছুক্ষণ বাদে 1টা-2 নাগাদ, আরে কি অবস্থা। আর সেই সময় আমার মনে আছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য হাতটা ভেঙে গেছিল, ওনার হাতে প্লাস্টার ছিল। আবার ফোন করে, আরে কি অবস্থা, আলাম যেরকম খালি ছিল সেরকমই খালি। 2:45-এর সময় বুম্বাদা ফোন করলে বললো কি অবস্থা, আলাম এই লোক আসছে আস্তে আস্তে। অনুষ্ঠানটা ছিল প্রত্যেকটা স্টলে বুম্বাদা বিকাশ বাবুকে নিয়ে ঘুরবেন এবং তারপর স্টেজে উঠবেন। প্রথম স্টলটা ঢুকলো, আমি দেখলাম কয়েক হাজার মানুষ, কোথা থেকে আমি জানি না, এসে বুম্বাদার পায়ে ঝাঁপিয়ে পড়ছে। এবং ওনার পর থেকে একটি মেয়ে এসেছিল, সে পা ধরে শুয়ে আছে, উঠবে না। তারপর মেলা প্রদক্ষিণ আর পাই, বাউন্সাররা বুম্বাদা এবং বিকাশ বাবুকে নিয়ে স্টেজে উঠে গেছেন। এবং কাঞ্চনার পল্টু সেদিন বলেছিল যে এরকম পপুলারিটি দেখি, একটা হিরোর এরকম পপুলারিটি হতে পারে। এইটাই বুম্বাদার সাথে আমার ব্যক্তিগত, বুম্বাদার হাউসে আমি কাজও করেছি, বুম্বাদার প্রডিউসার, আমি ছবি বানিয়েছি। ভাই সেরা, কিছু বলার নেই এটার পরে, ঠিক আছে। মানে সেকেন্ডের মধ্যে হাজার হাজার লোক কাতারে কাতারে বুম্বাদের জন্য ভরিয়ে দিত সেই টাইমে। মানে তোমরা ভাবতে পারছো তখন তো দেবজিৎ ওঠেনি, তখন ভাই প্রসেনজিতের সেই লেভেলে স্টারডাম, সেই লেভেলের ক্রেজ। আর তখন এই শহরের এই গুটিকত দর্শক ছিল না প্রসেনজিতের। এই অটোগ্রাফের পর থেকে, সৃজিত মুখার্জির যুগের পর থেকে বুম্বাদার যে অডিয়েন্সটা, এই সমস্ত অডিয়েন্সকে না গ্রামের প্রসেনজিতের যে ভক্তরা রয়েছে তারা পিষে মেরে দেওয়ার ক্ষমতা রাখতো। এত দর্শক, অজস্র, অসংখ্য, লক্ষ লক্ষ দর্শক প্রসেনজিতের জন্য পাগল ছিল, পাগল ছিল। ইনসান লেভেলের ক্রেজ। আমি বারবার বলছি যে ম্যাডনেস, প্রসেনজিতের জন্য যে ম্যাডনেস, যে ক্রেজিনেস, সেই ব্যাপারগুলো, অডিয়েন্সের যে রিয়াকশন, তখনকার দিনে পাবলিকদের যে রিয়াকশন, যে পাগলামিটা, মানে ভাবা যায় না। এই যে সুমন বাবু আজকে অভিজ্ঞতাটা শেয়ার করলেন, এই সত্যি ঘটনাগুলো, এগুলো তো আমরা যারা যারা প্রবীণ অভিনেতা রয়েছে, পরিচালক রয়েছে, হ্যাঁ, মানে যারা যারা আর কি বয়োজ্যেষ্ঠরা রয়েছে আর কি, অ্যাকচুয়ালি মানে তোমার বর্ষিয়ান পরিচালক কিংবা পরিচালক রয়েছে, প্রযোজকরা রয়েছে, হ্যাঁ, সাংবাদিকরা রয়েছে, তাদের কাছ থেকে আমরা এগুলো শুনি, জানতে পারি যে প্রসেনজিৎ কি জিনিস, প্রসেনজিৎ কি ছিল। সুতরাং আবার যদি মাস অ্যাকশন মুভিতে বুম্বাদা কামব্যাক করে না, তোমরা আবারও উপলব্ধি করতে পারবো আমরা। মানে স্মার্টফোন তো তখন ছিল না ভাই, এখন তো স্মার্টফোন আছে, আমরা ক্যাপচার করতে পারবো ভিডিওগুলো। এখনো অবধি বুম্বাদা গ্রামে গেলে, গ্রামে গঞ্জে যখন শো করতে যায়, মাচা শো যাকে বলে, স্টেজ পারফরমেন্স করতে যায় শীতকালের দিনে মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, ঠিক আছে,
উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বিভিন্ন জায়গায় বুম্বাদা যেখানে যেখানে যায় মাচা শো করতে, তোমরা দেখবে, ঠিক আছে? হাজার হাজার লক্ষ লক্ষ কাতারে কাতারে বুম্বাদার দর্শক, বুম্বাদার অডিয়েন্স, তারা বুম্বাদাকে ভালোবাসে ছোটবেলা থেকে, সেই অমর সঙ্গীত, অমর প্রেম, ঠিক আছে, আমার তুমি, আশা ভালোবাসা, স্বপ্ন, আক্রোশ, কত মুভি বলবো কত বলবো না, সেই তারা সেই শ্বশুরবাড়ি জিন্দাবাদে এখন অবধি নাচ করে, তারা কেওড়া গানে এখনো নাচে। রিফিউজি সিনেমার যখন এক কেওড়া গানটা বুম্বাদা ধরে স্টেজে, বা ধিন তাক তাক চিকা চিকা বিক্রম সিংহের, আছে সেই যুগ, ঠিক আছে? সেই যুগের দর্শক এখনো বেঁচে আছে। তারা ভাবছে যে গ্রামের দর্শকরা বুম্বাদা হচ্ছে সিনেমা করে ছেড়ে দিয়েছে। ভাই, বুম্বাদা আবারও ফিরবে, কামব্যাক করবে। বুম্বাদার এখন যে ছবিগুলো বুম্বাদা করছে সেগুলো গ্রামের দর্শকদের কাছে পৌঁছাচ্ছে না সামাও, কিন্তু আবার যদি ফাটানো একটা ছবি করে না, অ্যাকশন ফিল্ম, ভাই আবার ফিরে আসবে সেই দর্শকটা। আর বারবার বলছি আমি, প্রসেনজিতের সাথে কারোর কম্পেয়ার করা যায় না, যাবে না। প্রসেনজিৎ অন্য জিনিস। প্রসেনজিৎ আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির ডায়মন্ড, হিরে, ঠিক আছে? সুতরাং হীরের কোনো বিকল্প হয় না। সবচেয়ে বড় তারকা, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় তারকার নাম প্রসেনজিৎ চ্যাটার্জি। কেউ মানুক চাই নাই মানুক, এটা প্রমাণিত বারবার, টাইম অ্যান্ড এগেইন, যে যুগের পর যুগ চলে যায়, প্রসেনজিৎ নিজের অভিনয়ের জাত চেনাতেই থাকেন, চেনাতেই থাকেন, চেনাতেই থাকেন। প্রসেনজিতের যুগ শেষ হয় না, যুগ চলতেই থাকে, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।